শুভ সন্ধ্যা। আমরা রোটারি ক্লাব মধ্যমগ্রাম মেট্রোপলিটনের সব থেকে যদি আনন্দের দিন থেকে থাকে সেটা হচ্ছে 13 জুন, আজকের দিনটা। তার কারণ একটু সময় নেব, তার কারণ 17 বছরের ইতিহাস তো, এবং তার আগেও 1 বছর, তার মানে আমাদের কাছে 18 বছরের ইতিহাস নিয়ে এই ক্লাবকে তৈরি করা হয়েছে। এই ক্লাব যখন তৈরি করি তার পিছনে কিছু বেসিক কিন্তু আমাদের চিন্তাধারা ছিল, কিছু মতবিরোধ ছিল, কিছু আইডিওলজির ডিফারেন্স ছিল, যার জন্য কিন্তু এই মধ্যমগ্রাম মেট্রোপলিটনের সৃষ্টি। এবং সেই মধ্যমগ্রাম মেট্রোপলিটনে কিন্তু মধ্যমগ্রামে এই একটাই ক্লাব এসেছে, বাকি ক্লাব কিন্তু এসছে চলে গেছে। এটা হচ্ছে গর্বের সঙ্গে বলতে দ্বিধা নেই। তার কারণ আমি পাস্ট হিস্ট্রিতে গেলে আপনারা বুঝতে পারবেন। 2004 এবং 5 রোটারি শতবর্ষ। আমাদের কবির চক্রবর্তী হচ্ছে ডিস্ট্রিক্ট গভর্নর। রোটারি শতবর্ষ পুজো হচ্ছে রোটারি ক্লাব মধ্যমগ্রামের, আমি হচ্ছি ক্লাব প্রেসিডেন্ট সে বছরে। সেদিনকে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলাম, সেদিনে ঠিক করেছিলাম যে 100 ইয়ার্সে 100 প্রজেক্ট হবে। ডিস্ট্রিক্ট গভর্নরের সামনেই শপথ নেওয়া। ডিস্ট্রিক্ট গভর্নর বললেন যে এটা সম্ভব, 365 দিন তো মাত্রই, 52টা সপ্তাহ, তার মধ্যে ডিস্ট্রিক্টের উদ্যোগ থাকবে। তুমি কি সপ্তাহে 2টো করে প্রজেক্ট করবে? তাহলে দেখা যাক কীভাবে কী করা হবে না। সেই কথা শুনে আমার মধ্যমগ্রাম ক্লাব কিন্তু সাপোর্ট করেনি। তখন আমার ক্লাবে এখন যারা বর্তমান মেম্বার আছেন তাদের মধ্যে দিয়েও যারা মধ্যমগ্রাম ক্লাবে ছিলেন তাদের মধ্যে 5 জন আমার কাছে এসে দাঁড়ালো যে আমরা আছি, তুমি প্রজেক্ট করে যাও। তার মধ্যে প্রথম একজনের নাম বিশ্বনাথ ঘোষ। বিশ্বনাথ ঘোষ আমাদের সঙ্গে যে কোনো কারণের মধ্যে তুমি এখন আমাদের নিয়ে। বিশ্বনাথ আমাকে বললেন, তোমার যা যা মনের ইচ্ছে আছে তুমি প্রজেক্ট করো, আমরা তোমার সঙ্গে প্রজেক্ট করবো। ওরা প্রজেক্ট যদি না পছন্দ করে করবে না, যাবে না। কানাইদা এসে বললো যে আমি আছি সঙ্গে। চন্দন দত্তগুপ্ত, সুবল পাই, 5 জন নিয়ে সারা বছর কাজ করে সে বছরই রোটারি ইন্টারন্যাশনাল থেকে যে আমাদের বেলটা থাকে, অ্যামাউন্টটা থাকে, ডিস্ট্রিক্ট 3291 এসেছিল অনলি 1.5 দিনের জন্য। আবার এটা ঘুরে আবার ইন্ডিয়ার বিভিন্ন পার্টে যাবে। কবিতার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো হয়ে গিয়েছিল, যার জন্য উনি বলেছি মধ্যমগ্রাম ক্লাব, মধ্যমগ্রামে একদিন যেটা নিয়ে যা, মধ্যমগ্রামে একটা শোভাযাত্রা কর, বলার 100 ইয়ার্সের বেলটা নিয়ে মধ্যমগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হলো, রিপোর্টিং হলো, টিভি রিপোর্টিং, টিভি কভারেজ হলো, সব কিছু হলো। কিন্তু আমার ক্লাবের মেম্বাররা সন্তুষ্ট হলো না। তখনই আমি বললাম যে ক্লাবে আর তাহলে কাজটা করে লাভটা কি আছে, চালাও, যেভাবে চলছে চালাতে চাইছে চালা, আমার দরকার। তার কারণ কি রোটারিতে সবাই আসে এক একটা আইডিওলজি নিয়ে আসে, একটা চিন্তাধারা নিয়ে আসে। তখন আমাকে কুলিন্দা, বিশ্বনাথদা, কানাইদা, চন্দন, সুবলদা বলল যে মাঝপথে ছেড়ে যাওয়া দিলে এটা ঠিক হবে না, বছর থেকে কন্ট্রোল কমপ্লিট করো, তারপরে আবার কী করবে তুমি ডিসিশন নিয়ে। সেই অনুযায়ী কন্ট্রোল বছরটা কমপ্লিট করা হলো। 102 প্রজেক্ট কমপ্লিট হচ্ছে সে বছর। ডিস্ট্রিক্টের মধ্যে বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছিলাম ক্লাবে। সেই ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ডও আমাদের এখানে আসলো, সব কিছু আসলো, তাতেও ক্লাব সন্তুষ্ট হয়নি। তার বেশি কতগুলো কারণ ছিল আমার সাথে। তার কারণ ক্লাবের রেগুলারিটি মিটিং হলেই তার সন্ধ্যেবেলা, তারপরেই হার্ড ড্রিঙ্কসের আসর বসতে যাবে। আমি বললাম এটা চলবে, আমার বছর হোক তো দরকার নেই, আপনার নেক্সট ইয়ার করুন, আমাদের আমরা চলেও মিটিং শেষ হয়ে যাবে, তারপরে হোক। এটা নিয়ে মতবিরোধ প্রথম শুরু হয়, এবং এটা নিয়ে আমাদের লোকালিটিতেও অনেক সমালোচনা ঝড় ওঠে সেই সময়। তার কারণে যেখানে আমি আছি, চন্দনদা আছে,
কানায় আছে, সুতরাং সেখানে আমাদের মতন লোক কুলিন্দা আছে, তারা কী করে ওই ক্লাবে জয়েন করলো, রোটারি ক্লাবে মদের আড্ডা হয়, ওখানেই হয়, এটা সারা মধ্যমগ্রাম প্রচারিত হয়। এবং সেটাকে ভাঙার জন্য কিন্তু আমরা চেষ্টা করেছি, কিন্তু পারিনি, আলটিমেটলি সাকসেস হয়নি আমরা। তখন ঠিক করলাম বছর শেষ, অ্যাওয়ার্ডও আসলো, গাড়ি করে নিয়ে আসা হলো, অ্যাওয়ার্ডগুলো সব করে রাখা হলো, তাতেও কিন্তু তাদের মতের কোনো চেঞ্জ হলো না। সেই দিনকে আমি ঠিক করলাম যে আমি একটা যাবো রুটি আর করবো, ওটাই ছেড়ে দেবো। আপনারা করুন, আপনার কাছে আমার বছর কমপ্লিট। বিশ্বনাথ বাবু, আপনি এক কাজ করুন, রাত্রিবেলায় কানাইয়ের বাড়িতে আসুন। কানাইয়ের বাড়িতে গেলাম, আমি, চন্দনদা, সুবল আর বিশ্বনাথ। তখন আমাদের নাম দেওয়া ছিল পঞ্চপাণ্ডব, আমি ওদের ভুল যদি নাম মাঝে যদি মনে করি। তখন কৃষ্ণদা বললো যে এই ব্যাপারে এড়ে আমি ঠিক করছি, আপনার কবিদের সঙ্গে আপনার খুব পরিচিতি আছে, অল্প সময়ের মধ্যে একমাত্র যদি ঘরটা ক্লাব আমরা রাখতে পারি, আমরা কেন পিছিয়ে থাকবো, আমরাও করে দেখিয়ে দেবো, আমরা করতে পারি ক্লাব, এবং যে কারণে আমাদের প্রিয় সেটা আমাদের এখানে হবে। তখন অনেক কথাবার্তা বলার পরে রাত্রি তখন 10:30 প্রায় বেরিয়ে যায়। তারপর লাস্ট টাইম বললাম হ্যাঁ হবে, 3টে কন্ডিশন থাকবে, যদি 3টে কন্ডিশন যদি ফুলফিল হয়, আপনারা যদি মাঠ রাজি থাকেন তাই হবে। ফার্স্ট হচ্ছে ক্লাবের ভেন্যু হতে হবে, নিজস্ব ভেন্যু, অন্য কারোর জায়গায় গিয়ে আমরা মিটিং করবো না। তাদের যদি টাকা যদি লাগে না, নিজেরা আগে দেবো, টাকা দিয়ে ভেন্যু পারমানেন্ট ভেন্যু যদি না হয়, তাহলে ক্লাব কোনোদিন সাস্টেন করবে না, ক্লাব আজকে হবে, ক্লাব সেকেন্ড প্রপোজাল, ক্লাব से কোনোদিন হাট দিয়ে কোনো ক্লাব প্রজেক্টটা হয় না, ক্লাবের ভেন্যুতে ঢুকবে না, ক্লাবের কোনো প্রোগ্রামই হবে না। যদি কারো যদি হাট দিয়ে ঢুকে তার বাড়িতে অনুষ্ঠান করবে, বা নিজেরা বাড়িতে গেট টুগেদার করবে, কিন্তু সেখানে কিন্তু কিছু হবে না। হাট হচ্ছে আমাদের লোকালিটিতে, কিন্তু আমাদের যে গুডউইলটা খারাপ হয়েছে রোটারি, সেটাকে ইমেজটাকে রিবিল্ড করতে হবে। আর যদি না করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের পারপাসটা ডিভিড হয়ে যাবে, আমরা করতে পারবো না। এই 3টেতে যদি আপনার সহমত থাকেন তাহলে আমরা ক্লাব করবো, নাহলে আমি ক্লাব করবো। সেদিনকে আমরা 5 জনের সহমত হয়েছিলাম, তখন ঠিক হলো মধ্যমগ্রামে আরেকটা ক্লাব তৈরি হবে, রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম। 5 জনে কী করে হবে, বাকি মেম্বার কী করে আসবে, তাহলে আমাদের তখন কিছু কিছু আমাদের যে বন্ধু বান্ধব আছে, কিছু কিছু বন্ধু বান্ধব আমাদের তখন ওখানে জড়িত ছিল, তারা তখন শুনে বললো যে তোমরা যদি যাও আমরাও চলে যাবো, হ্যাঁ তোমরা যদি যাও আমরাও চলে যাবো। সেটা ছিল হিমাংশু নাহা, মহাদেব সাহা, দিবাকর রায়চৌধুরী, দেবাশিস ব্যানার্জি বলে একজন ছিল উদয়রাজপুরে, সে LICর এজেন্টের কাজ করতো, সে ছিল মেম্বার, নিমাই বদর মজুমদার, এই হচ্ছে ছজন, আমরা 5 জন, 6 জন আর 5 জন, 11 জন টোটাল। সুবলদা 5 জনের মধ্যে সুবলের নাম এসে গেছে, 5 জন। তখন ঠিক হলো টাইম শর্ট, প্রেসিডেন্ট সেক্রেটারি কে হবে। বিশ্বনাথদা বললো যে আমার পুজো কমিটির নৃত্য এই যে রোহিণীর সামনে হয়, সুভাষদা ওখানকার পড়াগুলো সেক্রেটারির কাজ করেন, সুভাষদাকে যদি বললে হবে, সুভাষদাকে দিয়ে করা হবে। প্রেসিডেন্ট কে হবেন, কমল চক্রবর্তী আছেন এখানে, শিক্ষিত লোক, দেওয়া উনিও ইন্টারেস্টেড রোটারি সম্বন্ধে, খোঁজ খবর ব্যাঙ্গিকে পড়তেন আমাদের সঙ্গে, আমার দোকানে এসে বসতেন। সেক্রেটারি প্রেসিডেন্ট হয়ে গেল। ট্রেজারার কে হবে, অরুণ মুখার্জি, অর্গানাইজ ফ্যাক্টরিতে চাকরি করেন, সুভাষদার বাড়ির গলিতে এগিয়ে থাকেন। তারপরের দিনই ঠিক হলো, তারপরের দিনই আমরা যে 3 জনের সঙ্গে যোগাযোগ করলাম, 3 জনকে নিয়ে আমরা বসলাম, বসে ঠিক হলো যে রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোটার নাম ঠিক হলো, ক্লাব তৈরি হলো। আমরা যেহেতু ওই ক্লাব থেকে আসছি, আমরা 1 জুলাইতে জয়েন করবো, একসঙ্গে আমরা রেজিস্ট্রেশন জয়েন করবো 29 তারিখ বা 30 তারিখে, বাকি ক্লাব এটা তৈরি করা হবে।
ভেন্যু কোথায় হবে। আজকে বললো আমার বাড়ির ছাদ খালি আছে, উপরে ঘর খালি আছে, তখন উপরে ঘরে মিটিং হলো। সেখানে মিটিং হলো, ফার্স্ট মিটিং। সেই মিটিংয়ে সম্মতি হলো, বোর্ড মিটিং হলো, কমপ্লিট হলো। কোভিডটাকে যে বলা হলো, কোভিডটা অফিসে আমরা গেলাম, কমলালয় সেন্টারে, ফার্স্ট ফ্লোরে ওনার অফিস। তখন আমি, চন্দনদা, কানাডা, না তার জন্য আমরা গেলাম, যে ওনাকে কথাবার্তা বললাম। কথাবার্তা বলার পরে উনি বললেন যে ঠিক আছে, জিএসআর অ্যাপয়েন্ট করতে হবে। তখন ছিল জিএসআর অ্যাপয়েন্ট করতে হবে, আর একটা ক্লাব স্পন্সর করতে হবে। গৌতম বোস ছিল তখন আমাদের অ্যাসিস্ট্যান্ট গভর্নর, আমার জন্য, এই জন্য গৌতম বোসকে উনি ডেকে তখনই বললেন যে আপনি এক কাজ করুন গৌতমদা, এই নতুন ক্লাবটা হবে কাউকে কিছু বাজারের কনফিডেন্সিয়াল, আপনি এটাকে একটা জিএসআর রিপোর্ট রেডি করে কালকে জমা করবেন, কারণ টাইম হাতে নেই। জিএসআর গভর্নর, সার্ভিস গভর্নর রিপ্রেজেন্টেটিভ, মানে গভর্নরের সার্ভিস করবে রিপ্রেজেন্টেটিভ হয়ে, যেটা গভর্নর করার কথা সেটা গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করে অনলি ফর ক্লাব জেনারেট করার জন্য। স্পন্সর করতে হবে, স্পন্সর ক্লাবকে হবে। গৌতমদার হোম ক্লাব হচ্ছে দমদম ক্লাব। দমদম ক্লাবের তাপস হচ্ছে, তখন তাপস ভট্টাচার্য হচ্ছে প্রেসিডেন্ট, আমাদের তখন বলে তুমি একটা তাপসকে বলে দিচ্ছি, তাপসের কথাবার্তা বলো, তাপসের স্পন্সর। তখন বলে হ্যাঁ ঠিক আছে। গৌতমদা বলে তুমি এক কাজ করো, তাপস কোথায় আছো, তুমি চলে আসো, ফর্ম রেডি আছে, তোমাকে সই করতে হবে। সই করে আই থিঙ্ক 4-5 ঘন্টার মধ্যে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট, রেডি করে গৌতমদা একদম পুরো বানিয়ে, ফাইল বানিয়ে রেডি করে কবিরাতে পাঠিয়ে দিল। কবিতা বলে আমি পরশু দিনকে যাবো দিল্লি, দিল্লি থেকে আমি গিয়ে করিয়ে নিয়ে যাবো। কবিতা দিল্লিতে চলে গেল, হার্ডলি 7 দিনের মধ্যে হলদে কবিতা বলে তোদের ক্লাব হয়ে গেছে। তার জন্য ক্লাবের সার্টিফিকেট আছে, সার্টিফিকেট কিন্তু 30 তারিখে আছে, 30শে জুন। আমরা কিন্তু করি 13 তারিখ। তার কারণ হচ্ছে এইটাই, তার কারণ ওখানে তখন আমাকে বলে দেওয়া হলো, কবিতা বলে তোদের চার্টার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সইটা বাকি আছে, সইটা হয়ে আসলে আমি সই করে পাঠিয়ে দেবো। আমরা ধর 13 তারিখে করে সেলিব্রেট করলাম। এই খবরটা অলরেডি মধ্যমগ্রামে স্প্রেড হয়ে গেছে। যখনই স্প্রেড হয়ে গেছে তখনই আরআই অফিস থেকে রিকোয়েস্ট করছে ক্লাব জন্য স্পন্সর না করা হয়। যার জন্য এই ডিলেটা হয়েছে এই 13-14 দিনের জন্য, ওখানে আটকানো ছিল। আরআই অফিসে একটা নতুন একটা ক্লাব হলে তো ভালো, কখন বলবো এটা অনেক ব্যাপার আছে, ডিস্ট্রিক্টের লবির ব্যাপার আছে। যেরকম পলিটিক্সে এরকম থাকে পার্টি ফর্টি, এখানেও আছে। যাই হোক, আলটিমেটলি লাস্ট ডেটে আমরা পেলাম। তারপরে বন্ধুগ্রাম ক্লাবের ইনস্টলেশন ছিল, যেহেতু আমি ফার্স্ট প্রেসিডেন্ট, আমাকে যেতেই হবে, আমি যাবো না। একমাত্র পুলিন্দা আমার বাড়িতে গিয়েছিল, পুলিন্দার রিকোয়েস্টে আমি গিয়েছিলাম। পুলিন্দা আমাকে যে বোঝানো যে বন্ধুগ্রাম ইনভেস্টটা খারাপ হয়ে যাবে, ডিস্ট্রিক্ট 3 to 9 খারাপ হয়ে যাবে, আমি তো ক্লাব এটা করেছি। তো রোটারি ডোনেশন দিয়ে আপনি আপনার কাজটা করে দিয়ে আসুন, ফার্স্ট প্রেসিডেন্ট হিসাবে বলার আমার থ্যাঙ্কসকে হ্যান্ড ওভার করে দিয়ে আসুন শ্যামল চৌধুরীকে, আমি চলে আসুন। অনার দিস পুলিন্দা আমি চললাম, করে দিয়ে চলে আসুন। যখন ডায়াস থেকে নামছি, ডিস্ট্রিক্টের একজন পদাধিকার তিনি যখন বলছেন যে মধ্যমগ্রামে আরেকটা ক্লাব কী করা হয় দেখে নাও, কানে কথাটা গেল, তাকে শুধু একটা ফিউচার কথা বলে চলে আসলাম। মধ্যমগ্রামে ক্লাব হয়েছে, সেদিনকেই ঠিক করে আমি বলে দিয়েছিলাম বিশ্বনাথ দাকে, বলে এই ক্লাব কিন্তু বেশি দিন টিকবে না, আপনি লিখে নিন ক্লাব কতদিন থাকে, সুতরাং ভবিষ্যৎ বলবে। এসেই প্রথমে মিটিংয়ে আমরা ঠিক করলাম ক্লাব ভেন্যু করতে হবে, 15,000 টাকা করে মেম্বারদের ডিস্ট্রিবিউট করতে হবে। তখন পাশে আমাদের বিনাবধি মেম্বার হলো, আমাদের কথাবার্তা শুনে খুব প্লিজ, নিচের তালা ওনার খালি, বলে আপনারা এখানে ক্লাবের
কাজ পরিচালনা করে যতদিন আপনাদের ক্লাব নেওয়া হচ্ছে ততদিন আমরা ক্লাব মোটামুটি ঠিক করে নিচ্ছি, এটাই আমরা নেবো, পাশেই থাকবে, আমরা দেখাশোনা করতে পারবো। টাকা পয়সা পেমেন্ট হয়নি, বিশ্বনাথ বাবু আমি বুঝে নেবো সমরের সঙ্গে। সমর আমাদের বন্ধু ক্লাসমেট ছিল, সমরকে টাকা হলো, সমর বললো যে ঠিক আছে তোমরা করো, তাই জন্য সমরকেও আমরা মেম্বার করেছিলাম, অনেকদিন সমর আমাদের মেম্বার ছিল। সমর বললো যে ঠিক আছে তুমি টাকা পয়সা বিশ্বনাথ বাবু কোনো অসুবিধা নেই, স্টেপ রিপোর্টে করবে, টাকা পেমেন্ট দিতে হবে, আপনার কাজ করবে। আমরা আমাদের মেম্বারশিপের জন্য ওখানে যখন আমরা বললাম যে সবাই আমরা 15,000 টাকা কন্ট্রিবিউট করি, তাহলে আমাদের ক্লাবের ভেন্যুর টাকাটা উঠে যাবে। তাতে আমরা পার্মানেন্ট ভেন্যু কিন্তু সেদিনকে ফার্স্ট টার্গেট ফুলফিল করলাম। সেকেন্ড টার্গেট ড্রিঙ্কস ফিঙ্কস তো হবে না, আমাদের রেজলিউশনে বাইরে লেখা ছিল, এবং কোনোদিনই হয়নি সেটা আজ পর্যন্ত, এখনো পর্যন্ত হয়নি, ভবিষ্যৎটা বলতে পারবো না। 3 নম্বর হচ্ছে আমাদের টার্গেট ছিল মধ্যমগ্রামে আমরা আমাদের ইমেজটাকে রিভিল করব। তার কারণ কি, তখন আমাদের এখানে পলিটিক্যাল সিচুয়েশন ছিল, কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লক এবং সিপিএম প্লাস তৃণমূল তখন কিছু কিছু, তাদের মধ্যেও কিন্তু এই জিনিসটা কিন্তু বিপাকেশন হয়ে গেছিল যে দুজনভাবে প্রচুর পয়সা উড়ানো হয়, তাকে বড় একটা বন্দি চলে। সেটাকে ঘোরানোর জন্য কিন্তু এতদিন ধরে আমাদের এই ইতিহাস করা হয়েছে। মধ্যমে তখনকার দিনে অনেক লিডাররা কিন্তু তখন ডেকে আমাদের বলছে তোমরা এটা কি করলে, নষ্ট হয়েছে তোমাদের মন ছেলেরা এই বোধে ঢুকলে কি হবে। তাদের বোঝালাম ইন্টারন্যাশনাল ক্লাব এগুলো চলে, তবে কিছু বুঝলেন কিন্তু সামনে কিছু বললেন না, হয়তো পিছনে অতটা স্যাটিসফ্যাকশন হন না। আর আমরা যখন ভিশন যখন আমাদের হলো মেম্বারশিপ, আমরা বিভিন্ন ক্যাটাগরি মেম্বারশিপ চেষ্টা করেছি রোটারি ক্লাবটাকে সিস্টেমেটিকলি করার জন্য। ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা মেম্বার সিলেক্ট করা শুরু করলাম। সেই মতো অনেক মেম্বারও নেওয়া হয়েছিল, সেই মেম্বারে অনেকে আবার চলেও গেছে, আসবে যাবে, যাদের পছন্দ না হবে রোটারিতে থাকতে হবে। রোটারি ক্লাবে এমন একটা জিনিস যেটা আমি বুঝেছি এতদিন ধরে, যদি নিজের মন থেকে যদি ভিতরে যদি ইনভলভ না হওয়া যায়, এর যদি কিছু আত্মা যদি না গ্রহণ করা যায়, তাহলে কিন্তু এর মজা যে না পাবে সে থাকবে না। তার প্রথম কারণ হচ্ছে বিশাল বড় একটা ব্রড সোসাইটি পাওয়া যায়, রিলেশন পাওয়া যায়। এইবার আমাদের যখন এখানে আমরা অফিসটাকে এটা বানানো হলো, তখন যিনি অবজেকশন করেছিলেন তিনি হলেন ডিস্ট্রিক্ট গভর্নর। আমার ক্লাব হওয়ার পরে ডিস্ট্রিক্ট অফিসার ভিজিট করতেই হবে, তিনি আসতে পারছেন না আমার ক্লাব, কিন্তু আসতে হবে। দুপুরবেলা বিশ্বনাথের দোকানে এসে বসে আছেন, আমাকে ডাকা হলো যে আপনি আসো, এই ব্যাপার। কি হয়েছে, ভুল বলছি? আমি বললাম যে হ্যাঁ আসছি। আসলাম, দেখলাম এত বড় মিষ্টির প্যাকেট, উনি একা গাড়ি করে আসছেন, কিন্তু আমাদের ক্লাবে ঢুকতে উনি ভরসা পাচ্ছেন, যদি কোনো কিছু মেম্বারে কোনো কিছু বলে বলে দেয়। ডিস্ট্রিক্ট অফিসিয়াল ভিজিটও উনি করবেন বলে আসেননি। বিশ্বনাথ বললেন যে এই ব্যাপার উনি এসছেন, তো উনি ডিস্ট্রিক্ট গভর্নর, শুধু উনি আসতেই পারেন, উনি আসবেন, নিশ্চয়ই আসবেন, চলুন যেতে হবে। ওনাকে বুঝতে দিলাম না যে উনি যে রিমার্কসটা করেছিলেন সেই রিমার্কসটা ঠিক না, মানে 4-5 জন করেছেন, তার মধ্যে একজন। উনি শুনে একটু অবাক হয়ে গেলেন যে আমরা কিছু বললাম না, কিছু ওনাকে সাদরে গ্রহণ করলাম, নিয়ে আসলাম ক্লাবে। ক্লাবে নিয়ে একটা ডিস্ট্রিক্ট অফিসার ভিজিট হয়ে গেল, সবকিছু হয়ে গেল। অ্যাওয়ার্ড সেরিমনির দিনকে যখন গিয়েছি, স্পেশাল টেলিফোন দিতেই হবে, দেখলাম সব থেকে বড় ট্রফিটা রাখা হয়েছে মধ্যমগ্রাম মেট্রোপলিটনের জন্য। কারণ কোন ভেন্যুর জন্য, ভেন্যুর জন্য অনেকে স্পেশাল পেমেন্টও উনি দিয়েছেন গডশ্রী গভর্নরের তরফ থেকে। আমি বললাম ঠিক আছে, এটা আমাদের জয়, এটা আমাদের নীতির জয়,
তার কারণ কি আমাদের টার্গেট কমপ্লিট ছিল, একটা টার্গেট মিশন কমপ্লিট করেছি। সেকেন্ড হচ্ছে যিনি একজন সেকেন্ড আরো 2-3 জন পরবর্তীকালে ডিস্ট্রিক্ট গভর্নর হয়েছে, এসছেন আমার ক্লাবে, কিন্তু কোনো ডিস্ট্রিক্ট গভর্নর কিন্তু অসম্মানজনক কিছু কথাবার্তা কিছু বলিনি, কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তেমরা বলে গেছেন আমরা সেদিনকে যেটা ভেবেছিলাম সেটা ভুল করে গেছি। এটা ভুল ভেবেছিলাম, এটা ঠিক হয়নি। তোমরা যদি কিছু যাও মনের কিছু লেখো না, ক্লাবে কাজ করতে হবে, রোটারি হয়ে কাজ করতে হবে, ঠিক আছে। থার্ড বিষয় হচ্ছে আমাদের মধ্যমগ্রামে কিছু করার, সেই সুযোগ আমরা পেয়ে গেলাম। আমাদের ক্লিনিকে যেদিনকে আমরা আলোচনা করে ক্লিনিকটা তৈরি করলাম, তার কারণ ডিস্ট্রিক্ট গভর্নর যখন ঝুলন বসু যখন আসলেন, যখন উনি বলেন তোমাদের ভেন্যুটা আইডিয়াল, কোনো খালি মিটিং করো আর তো কিছু করো না, ওই ভেন্যুটাকে কেন ইউজ করছো না, এখন একটা ক্লাব প্রজেক্ট নিয়ে কিছু তৈরি কেন করছো না, গ্লোবাল গ্র্যান্ড কেন নিচ্ছ না। তাহলে গ্লোবাল গ্র্যান্ড নিতে গেলে তো গ্লোবাল গ্র্যান্ড টাকা দিতে হয়, ফরেন পার্টনার জোগাড় করতে হয়, কিন্তু আমরা করতে পারবো। তবে আমরা আলোচনা করলাম আমরা কি এটা করতে পারি, তার ক্লাব বললো যে হ্যাঁ ঠিক আছে, আমাদের ভেন্যুটাকে আমরা ক্লিনিক কনভার্ট করতে পারি। যখন আমাদের কোনো সদিচ্ছা থাকে ঠিক তখন রাস্তা বেরিয়ে যায়। অনেক চ্যালেঞ্জের মতো ভদ্রমহিলাকে পেয়ে গেলাম, উনি এসে গেলেন স্বপ্নের মতো, সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিলেন, আমাদের ক্লিনিক স্টার্ট, সুন্দর অফিসটাকে ক্লাবটাকে আমরা কিন্তু কনভার্ট করে দিলাম রাতারাতি ক্লিনিক। তারপরে আবার কি হলো, উনি দেখে এত সন্তুষ্ট হয়ে গেলেন, আর একটা গ্রান্ট দিলেন, হলো এটা এখনো চলছে, কিন্তু মনে চান যে দিতাম ওনাকে আমার হারালাম, কিন্তু ওনার যে স্মৃতি আর ওনার যে উদ্দেশ্য যেটা ছিল আমরা কিন্তু সেটা নিয়ে কিন্তু এগিয়ে চলেছি। তারপরে উদ্দেশ্য আমাদের ডিসিশন কি হলো, আমরা যদি এটা হসপিটাল করতে পারি, তবুও কিন্তু আমাদের কিন্তু ফিউচার প্ল্যান ছিল না, এটা পরবর্তীকালে এসছে যে আমরা যদি করতে পারি কীরকম হবে। হসপিটাল ভাবতে গেলে তো অনেক বিশাল প্রজেক্টের ব্যাপার, চিন্তা করতে তো অসুবিধা কিছু নেই। সার্চিং হলো, কানাইয়ের সঙ্গে কথাবার্তা হয়, দেখুন ঠিক আর একজন জুড়ে গেল তিনি এসে আবার আমাদের ধাপ বাড়িয়ে দিলেন, একটা ধাপ আবার এগোলাম। যেদিনকে জমি রেজিস্ট্রি হবে তার আগে 7 দিন আগের কথা, টাকা কোথার থেকে আসবে, আমরা মেম্বারের দিয়ে রেজিস্ট্রি করে দেবো। জমি কিন্তু 2 কোটি সামথিং ভ্যালুয়েশন, রেজিস্ট্রি করতে হবে 24 লাখ টাকা, সেই টাকাটা তো মেম্বারের দিতে হবে, জোগাড় করতে হবে, তবে তো রেজিস্ট্রিটা হবে। গিফট আসছে, কিন্তু গিফট নেবো তার জন্য তো খরচা করতে হবে, সেটা কিন্তু আমার মেম্বাররাই কিন্তু 2 হাজার সঙ্গে সঙ্গে রাতারাতি সেই টাকাটা কিন্তু জোগাড় করে দিল, রেজিস্ট্রি হয়ে গেল। তখনই মাথায় ঢুকলো কি করে এবার এটাকে বিল্ডিংটা বানাতে হবে, হসপিটাল জমি হলে তো বানাতে হবে। যেদিনকে জমির কথাবার্তা কানের সঙ্গে পুলিশের সঙ্গে ফাইনাল হয়ে গেল যে বুঝে গেলাম জমি পাওয়া হয়ে যাবে, এখন তো পেপার ওয়ার্ক বাকি, সেদিন থেকেই কথা শুরু হয়ে গেলাম যে এবারে বিল্ডিংটা বানাবো কি করে। কথা বলতে বলতে আমার কোম্পানির চেয়ারম্যানের সঙ্গে কথা বলছিলাম, চেয়ারম্যান বললো তুমি চিন্তা কেন করছো, বিল্ডিং বানাবে তো, একতলা বিল্ডিং, তাহলে একটা না বিল্ডিং অনেক বড় বিল্ডিং, বলে একটা ফ্লোরের দায়িত্ব কত রুপে লাগবে, টাকা লাগবে একটা ফ্লোর অন্তত 1 কোটি টাকা তো লাগি, বলে 1 কোটি টাকা নিয়েও দিয়ে দেবো, একটা ফ্লোর আমার এক কথায় বলিনি, রেজিস্ট্রি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু বলেছি যে হয়ে গেছে, 5 লাখ টাকা অ্যাডভান্স কোম্পানি এসে গেছে। তারপরে আমরা কিন্তু বসে নিই, আমাদের কিন্তু 17 বছরে কিন্তু ক্লাব কি ছিল, রাজুর বাড়ির ছাদে হতো, মিনাদির বাড়িতে হতো,
তারপরে এখানে আসলো, এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম। মধ্যমগ্রামের সমস্ত ক্লাব সব চলে গেল, তারা উঠে চলে গেল, নটি ক্লাব মধ্যমগ্রামে দাঁড়িয়ে রইল। তার প্রজেক্টটা কিন্তু চিন্তাধারে কাজ করে চলেছে, একদিন হয়নি। 17টা প্রেসিডেন্ট কিন্তু এই লিডারশিপটা ধরে নিয়ে এসছে এবং তাদের প্যাটার্ন এবং তারা কিন্তু তাদের সাধ্য অনুযায়ী, তাদের বুদ্ধি অনুযায়ী, ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু কাজ করে এসছে। তবেই কিন্তু আজকে এই জায়গায় এসছে। আমরা দেখতে পাচ্ছি নতুন যারা মেম্বার এসছেন তারাও তাদের সহযোগিতা করছেন। আমার একটা দায়িত্ব এখনো বাকি রয়ে গেছে, যেটা আমি এখনো বলিনি, যেটা আমার দায়িত্ব বলে আমি মনে করেছি। যে 11 জন এসেছিল তার মধ্যে একজনই 6 মাসের মধ্যেই চলে গেছিল, দেবাশিস ব্যানার্জি, পুরনো দেবাশিস, আমাদের এই দেবাশিস ব্যানার্জি। হ্যাঁ, 10 জন ছিল, 10 জনের মধ্যে কিন্তু 5 জন প্রেসিডেন্ট করে দিয়েছি। আমার দায়িত্ব কমপ্লিট। তারা হয়তো ক্লাবে থাকতে পারেনি তাদের নিজেদের ব্যক্তিগত কারণে, কিন্তু আমি আমার দায়িত্ব এবং ক্লাবের ক্লাব মেট্রোপলিটনের নৈতিক দায়িত্ব ছিল তাদের প্রেসিডেন্ট করা। এবার সেটা কিন্তু কমপ্লিট করে দিয়েছে। 5 জন বাকি আছে। কে 5 জন? মহাদেব শাখাতে শুরু করেছে। মহাদেব শাহ, দিবাকর রায়চৌধুরী, তপন পাল, আর একটা কে আছে? 3 জনই তোমার বাকি আছে। হ্যাঁ, প্রেসিডেন্ট হয়ে গেছে, 3 জনই বাকি আছে। তার মানে আমাদের 7 জন অলরেডি প্রেসিডেন্ট কিন্তু হয়ে গেছে। বিশ্বনাথ ঘোষ, চন্দন দত্তগুপ্ত, সুবল পাইক, হিমাংশু নাহা, নিমাইপদ মজুমদার, কানাই পাল, কল্যাণ হয়ে গেছে। 3 জন বাকি আছে। মহাদেব শাহকে নেক্সট প্রেসিডেন্ট করেছি। সবাই ভাবছে মহাদেব শাহ কেন প্রেসিডেন্ট কি করবে, সেটাও কিন্তু আজ থেকে 3 বছর আগে কিন্তু প্ল্যানিং করে গেছি। এই যে সেট আপ ক্লিনিক করা হয়েছে, এই যে স্টাফদের পয়সা দিয়ে রাখা হয়েছে, অনেকে বলছে পয়সা দিয়ে কেন রাখা আছে, ক্লিনিক কিন্তু পয়সা দিয়ে এদের মেম্বারের স্যালারি পেমেন্ট করছে, তাদের ট্রেন আপ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে প্রেসিডেন্ট যেই হোক না কেন ক্লাব যদি ক্লাবের অনারিয়াল বডি হিসাবে চলতে পারে, সেই জায়গায় তাদের ট্রেন আপ করানো হচ্ছে, তাদের ট্রেনিং করানো হচ্ছে, তাদের গাইড করানো হচ্ছে, যাতে মহাদেব শাহ মতন যদি কেউ প্রেসিডেন্ট হয় চিন্তা না করে আমি প্রেসিডেন্ট কেন করবো। সে খালি সই করবে, বক্তব্য রাখবে, পয়সাগুলি জোগাড় করে দেবে। ওদের থেকে কী হয় তার নিজস্ব ব্যক্তিগত অনুযায়ী তার নিজের যদি কিছু ইচ্ছে থাকে, প্রজেক্ট করার থাকে, সে তো রোটারিতে জয়েন করে তার নিজস্ব কিছু উদ্দেশ্য নিয়েছে। সে লেখাপড়া জানে না বলে সে রোটারিতে প্রেসিডেন্ট হতে পারবে না। দিবাকর রায় যদি ক্লাস কমপ্লিট করতে পারে, ইংলিশে কথা বলতে পারে না, সে প্রেসিডেন্ট হবে না, হতে পারে না। প্রেসিডেন্ট হবে, হতে হবে। তপন পাল, নেক্সট আমি বলে দিচ্ছি, এরপর তপন পাল কথা হয়েছে বলে দাদা এতগুলো প্রেসিডেন্ট 18 বছর হয়েছে, 18 বছরে যদি প্রেসিডেন্ট 18টা থাকে তাহলে তার সঙ্গে প্রেসিডেন্ট কাজ করতে পারবে না, তাহলে আমাদের অভিজ্ঞতা কীভাবে তৈরি করলাম? এটাই তো এই 3 জনকে প্রেসিডেন্ট করতে হবে, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। তাহলে হবে কি তারা তাদের যারা এই 18 বছর ধরে আমাদের সঙ্গে রয়েছে প্রতিভা বদলা মেট্রোপলিটনে, তাদের যোগ্য সম্মানটা দেওয়া, এটা আমি মনে করি। এবং সেটাকে যেন সবাই করে এবং আমাদের যে ভিশন, সেই ভিশন থেকে কিন্তু আমরা একটু করিনি। কেউ কিছুটা উপর, আমি বিশ্বাস করি উপরে ভগবান একজন আছেন। তা যদি না হবে, আজ মধ্যমগ্রামে কিন্তু অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় কিন্তু ক্লাব কিন্তু করেছে, অনেক প্রচুর পয়সা খরচা করেছে আমাদের ক্লাব থেকে বিক্রি করার জন্য। হয়তো উপর থেকে অনেকেই বোঝেনি, কিন্তু আমরা কিন্তু বুঝেছি। অনেক পলিটিক্স হয়েছে, অনেক কিছু হয়েছে, সেই জায়গার থেকে কিন্তু আজ পর্যন্ত বের করে নিয়ে আসতে পেরেছি। ভবিষ্যতে উদ্ভাবন করতে পারবো, কিন্তু আপনারা সংঘবদ্ধ থাকেন, আপনারা বিশ্বাস থাকেন, আর আমাদের আইডিওলজি যদি ঠিক থাকে, আমি মনে করবো আমার ক্লাব ঠিক থাকবে, আমাদের ক্লাব ঠিক থাকবে। সবার প্রথমে আমার ক্লাব মনে করতে হবে, আমাদেরকে আনতে হবে, তাহলে কিন্তু ক্লাব অটোমেটিক্যালি চলবে। আর সবাইকে ধৈর্য করবো না। আজকে এই শুভ দিনে আমরা সবাই মিলে যাতে আবার এই ক্লাবটাকে ঠিক মতো
আমাদের মিশনে যে উদ্দেশ্য তৈরি করা সেটাকে ঠিক করে রাখতে পারি। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে ধন্যবাদ।